আসসালামু আলাইকুম। বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে কাতার প্রবাসী রফিকুল ইসলাম ভাইয়ের এই ঘরটি বিশিষ্ট। এটা করেছি আমরা সিলেট বড়লেখা বটের তল পানিধার গ্রামে। এটা হচ্ছে আপনার সিলেট মৌলভীবাজারের থেকে বড়লেখা আসতে হয়। বড়লেখার থেকে আপনার পানিধার একটা গ্রাম আছে, এটাকে দেওগাছের তল বলে, সেইখানে এই ঘরটি অবস্থিত আছে। এই ঘরটি আপনার মূলত লম্বা এবং প্রস্থ এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে বিশিষ্ট এই ঘরটিতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, এবং যদি স্কিপ করেন আপনার প্রয়োজনীয় যে তথ্যটা সেটা হয়তো বা মিসিং হয়ে যেতে পারে। ঘরটি কিন্তু আসলে অসাধারণ। এটি হচ্ছে আপনার ইউ শেপ একটি ঘর। পিছন সাইডে এটা একটু উঁচু হবে এবং সামনের সাইডটা দুইটা চাল নিচু হবে। তো এই ঘরটি আমি পুরো বিস্তারিত আপনাদের কত টাকার অ্যাঙ্গেল লেগেছে, কি মাল লাগিয়েছি, কি কোম্পানির মাল লেগেছি, ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখুন। আমি আপনাদেরকে ছোট্ট করে পার্ট বাই পার্ট তো যারা নাকি আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং আমার ফেসবুকে যারা নাকি এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে উপরে উঠে প্রথমে তো ওই কোণারটা, এটা তো ছোটো, এটার মাপটা যদি আমি বলতে চাই, ওই পাশটাতে আপনার আছে এইভাবে ছোট চালটা আছে আপনার বাইরে 15 ফিট, এবং এই বড় মেন যে চালটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ওই কোণারে, ওইখান থেকে আমরা একটা ড্রেন বের করেছি। সেম এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেম এটা এরকমই হয়েছে। তো ওইখান থেকে এটা ছোট চাল বেরিয়ে এটাকে আপনার ইউ শেপ বলে, এখান থেকে বড় চাল, এবং ওই পাশে কি এটা ছোট হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই পুরো ঘরটা, এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা এই আসলে ওই সাইডটাতে যদি কিছু জায়গা থাকতো আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারতাম। এটা হচ্ছে আর একটা ইউ শেপের ছোট্ট কোণাটা। তার বাইরে আমরা গ্রিলও ইনশাল্লাহ বানাচ্ছি, তবে এটা কিন্তু টালি টিন হবে। তো আমি একেবারে উপর প্রান্তে চলে আসি। এখন আমি আপনাদেরকে দেখাই, আমি পিছনে বড় চালটিতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আপনার ছোট চালের ইউ শেপটা। দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে যে শেপটা, এই যে এখানে একটা, এবং এখানে একটা ছাদ হয়েছে, এবং এই সাইডটাতে আপনার ইউ চলে গেছে। আর এটা হচ্ছে আপনার মেন চাল। দেখেন বিশাল এই চালটা হয়েছে। কিন্তু আর একটা সুন্দর বিষয় হচ্ছে আপনার এই চালটার সাথে পিছনের চালটা কিন্তু একদম অ্যাকুরেট লেভেল হয়ে গেছে। আমি একটু সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ওই কোণার থেকে এবং এইখানটা থেকে পিছনের চালটা একদম এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না। এই মালটা যে বের হয়েছে এটা কোনো কোনাকুনি থাকবে না, একদম সুন্দর সেটিং হবে। পিছনের চাল দূর থেকে মনে হবে যে একটা চাল দিয়ে আমরা করেছি, আর এইখানে কোনা হবে কাটা, এবং এই বড় চালটার থেকে ওইখানে একটা কোনা কাটা হবে। তো দর্শক বন্ধু, এটা হচ্ছে বড় চাল। পিছনের সাইডটা দেখেন কি সুন্দর লেভেল, ওই সাইড দিয়ে ড্রেন করা হয়েছে মূলত ঘরটা আপনার। এবং আমি মাপটা একটু আপনাদেরকে যদি জানাতে চাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি মোহাম্মদ মেহেদি হাসানুজ্জ্বল, বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা। তো দর্শক বন্ধুরা, ঘরটি ওই কোণার থেকে এবং আস্তে আস্তে যদি আমি এই পাশে আসি, আপনার অ্যাঙ্গেলের বাউলি সহকারে আপনার প্রায় 45 ফিট হবে, এবং আপনার ওইখান থেকে এই মাথাটা আমাদের প্রায় আপনার 37 ফিট হবে, এবং আপনার ওই প্রান্তে থেকে এই প্রান্তে, এটা হচ্ছে অপর পাশ, এটা আপনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত 37 ফিট হবে টিনের বাউলি সহকারে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এবার আমি একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই আমরা স্কোয়ার ফিটের হিসাব কিভাবে করি। আপনার ওই কোণা থেকে এই কোণা আপনার যে টিনের বাউলি হবে এটার মাপে ধরবো, আর ওই কোণা থেকে ওই কোণা এটাও আপনার টিনের এই যে এখানে যে সানি হবে সেটার মাপে আমরা ধরবো এই পাশ, এবং এই পাশে যে সানি হবে এটার মাপে ধরবো, এবং ওই কোণা থেকে ওই কোণা আমাদের টিনের সানি যেভাবে হবে আমরা ঠিক ওরকমভাবে ধরবো। তো দর্শক বন্ধুরা, আমরা যার কাজটি করতেছি নিন্তত্ব একজন মহৎ মানের মানুষ। তিনি আপনার
কাতারে থাকে। তার সাথে দীর্ঘ প্রায় 5-6 মাস যাবৎ আমার যোগাযোগ হয়েছে, কিন্তু কাজ আমরা ইনশাআল্লাহ এই শনিবার দিন আসছি, ফেব্রুয়ারির শনিবারে এখানে আমরা কাজ শুরু করছি। অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট। তো আমরা এখন কালকে টিন আসবে, আমরা ইনশাআল্লাহ টালি টিন লাগাবো। তো টালি টিন লাগানোর পরে আপনাদেরকে আমি সুন্দর ঘরের যে সৌন্দর্যটা, এখন কিন্তু এটা মাত্র আমরা কি করেছি, স্ট্রাকচার করেছি। যখন নাকি এটাকে আমরা সুন্দর করে টিন পরাবো, সেটিং করা শেষ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে হাতের যে কাজগুলা, কারুকাজগুলো ইনশাআল্লাহ কতটা সুন্দর এবং মাধুর্য বাড়ে। তো রফিকুল ভাইকে আমার পক্ষ থেকে তাকে সালাম জানাই, কারণ তিনি একজন আসলে অন্যরকম মানুষ। তার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা থাকলো। তার এখানে আসে আমরা সুন্দরভাবে কাজ করতে পেরেছি, কোনো ঝামেলা নেই, আরামদায়কভাবে ইনশাআল্লাহ কাজ করতেছি। তো দর্শক বন্ধুরা, এটার ভিতরে আমরা টিন লাগাবো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু টালি টিন। তো টালি টিনের হিসাব আমি আপনাদেরকে পরে জানাবো। এখন আমি আপনাদেরকে জানি এটাতে কি মাল ব্যবহার করেছি। এটাতে আমরা মাল ব্যবহার করেছি BSRM-এর 3 মিলি এবং BSRM-এর 4 মিলি। আমি একটু নিচে যাই আস্তে করে, তারপর আমি বিস্তারিত আবার সামনে থেকে দেখাবো। তো এটা হচ্ছে আপনার BSRM, এগুলো 3 মিলি এবং 4 মিলি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো এই বিশিষ্ট যে চ্যানেলগুলো দেখছেন, নিচের টাইগুলো আমরা আসলে খুব মজবুত এবং মজবুত সহকারে বানিয়েছি। কতগুলো টায়ের ভিতরে কাজ মাল লাগিয়েছি দেখেন। তো এগুলো আসলে যদি এরকম মজবুত না হয়, ঘরটা এরকম পাশ, এই মেন ঘরের পাশ হচ্ছে আপনার প্রায় 19-19.5 ফিট, 20 ফিটের মতো পাশ, আর এটার পাশ হচ্ছে আপনার মাত্র 15 ফিট। তো এই জন্য এই দুইটা ঘরকে আমরা মানে বউ যেমন ঘুমটা দেয়, বড় ঘর থেকে ঘুমটা দিয়ে আমরা ছোট ঘরে নামিয়েছি। তো এই 4 মিলি অ্যাঙ্গেল আমাদের এখানে ব্যবহার করা হয়েছে পুরো ঘরটাতে। তো রুম দেখালে আপনি বুঝবেন, এখানে একটা রুম এবং এই পাশে একটা রুম, এবং এইখানে আপনার রুমের ভিতর দিয়ে দিকে আপনার টয়লেট, এদিক দিয়ে টয়লেট করা হয়েছে এবং ওই দিক দিয়ে আপনার কিচেন, যেটি হোক ওরকম দুটা ব্যবস্থা করা হয়েছে। মাঝখান দিয়ে ওই কর্নার আবার আরেকটা রুম এবং ওইখান দিয়ে কিচেনের ব্যবস্থা করা হয়েছে, এবং এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। সেম আবার এখান দিয়ে, আবার এখানে যখন আসছে এখান দিয়ে আপনার প্রায় ছাদ দিয়ে নিচে দিয়ে দুই সাইডে দুইটা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। তো মোট রুম আছে 1, 2, 3, 4টা বেডরুম, 4টা আপনার রুম, ওয়াশরুম, এবং একটা হচ্ছে আপনার কিচেন রুম। তাই এই রুমগুলোর মধ্যে আপনার প্রায় আমাদের খরচ অ্যাঙ্গেলের মোট প্রায় আপনার 100 পিস লেগেছে 4 মিলি অ্যাঙ্গেল এবং 100 পিস 3 মিলি BSRM-এর 3 মিলি অ্যাঙ্গেল। তো এক একটা 4 মিলি অ্যাঙ্গেলের ওজন হয় আপনার 12 কেজি 500 গ্রাম, এবং 3 মিলি অ্যাঙ্গেলের ওজন হয় আপনার 9 কেজি 800 গ্রাম। এক একটা অ্যাঙ্গেল 20 ফিট করে লম্বা থাকে। তো আপনারা হিসাব অবশ্যই ক্যালকুলেশন করলে আপনারা হিসাব পেয়ে যাবেন। আপনার প্রায় 1,20,000 টাকার মতো অ্যাঙ্গেল এখানে লেগেছে। এখানে পুরো 1,20,000 টাকার অ্যাঙ্গেল লেগেছে। দেখুন একটু আমার স্ক্রিনে ঘরটা। তো টিন লাগানোর পরে ইনশাল্লাহ আমি পুরো আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা নাকি এরকম ইউ শেপ ঘর করতে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করে থাকি। তো দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, এগুলা আমরা এটাতে ইনসুলেশন পেপার লাগানো হবে। এইগুলো আমরা প্রায় 45 থেকে 50 টাকা স্কোয়ার ফিট করে থাকি। প্রতি স্কোয়ার ফিট 45 থেকে 50 টাকা। তারপরও আলোচনা সাপেক্ষে আমরা আপনার সাথে কথা বলে তারপর আপনাকে বিস্তারিত স্কোয়ার ফিটের হিসাব জানাবো। তো যারা নাকি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটার ভিতরে আপনার সাইড ক্যাবও হবে। তো আপনারা ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের যারা পাড়াপড়শি আছে, বন্ধু বান্ধব আছে, তারা যাতে এরকম সুন্দর ঘর করতে পারে। তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।